প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর 1 নম্বর সরল করো। এখানে 6টি প্রশ্ন আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। এগুলো করার জন্য কিছু বিষয় আমাদের জানতে হবে। সেগুলো হচ্ছে, ধরি 2 একটি সংখ্যা, এই 2কে আমরা 3 বার যদি গুণ করি, 2 3 বার যদি গুণ করি তাহলে এভাবে লেখা যায়। এখানে প্রথমে 2 লিখব, তারপর 2 এর উপরে ডান পাশে কর্নারে এখানে লিখব 3, কেননা 3টি 2 গুণ অবস্থায় আছে বা গুণাকারে আছে, এই কারণে 2 লিখে উপরে ডান পাশে কর্নারে লিখব 3 মানে 3। অপরভাবে যদি আমরা লিখি x, যদি 4টা x গুণ করি, 4টা x যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি x, যেহেতু x কে গুণ করা হয়েছে, 4টা x গুণ অবস্থায় আছে, এই কারণে আমরা লিখব প্রথমে x, এবং যেহেতু 4টা x গুণ অবস্থায় আছে সেজন্য x এর উপরে ডান পাশে এই কর্নারে আমরা লিখব 4 মানে x টু দি পাওয়ার 4। এটাকে পড়া হয় x টু দি পাওয়ার 4, আর এটাকে পড়া হয় 2 কিউব বা 2 টু দি পাওয়ার 3। এখানে এই যে 2 আর এখানে হচ্ছে x, এটি হচ্ছে ভিত্তি বা বেস, এটি হচ্ছে ভিত্তি বা বেস। তারপরে এখানে যে 3 আছে আর এখানে যে 4 আছে এটাকে বলা হয় পাওয়ার, পাওয়ার বা শক্তি বা ঘাত, আমরা বলতে পারি ঘাত বা সূচক। এখানেও এই 4কে বলা হয় পাওয়ার, শক্তি, ঘাত বা সূচক। তো আমরা বুঝলাম 2 আর x এখানে ভিত্তি, আর 3 এবং 4 হচ্ছে, 3 হচ্ছে 2 এর পাওয়ার, শক্তি বা ঘাত বা সূচক, আর 4 হচ্ছে x এর পাওয়ার, শক্তি, ঘাত বা সূচক। এই জিনিসটি আমাদের বুঝতে হবে। 1 নম্বরে আছে x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7, এটিকে আমরা x টু দি পাওয়ার 3ও পড়তে পারি, কিন্তু সচরাচর আমরা পড়ি x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7। এটিকে সরল করতে হবে। প্রথম প্রশ্নটি আমরা 2টি নিয়মে সলভ করার চেষ্টা করব। 1 x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7, এটিকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু x কিউব আছে মানে 3টি x গুণ আকারে আছে, সেজন্য লিখব x ইন্টু x ইন্টু x, এই ইন্টু হচ্ছে এই, তারপরে x টু দি পাওয়ার 7 মানে 60টি x গুণ আকারে আছে বা গুণ অবস্থায় আছে, তাহলে 1 2 3 4 5 6 7, 60টি x গুণ অবস্থায় আছে। তারপরে এখানে আছে 3টি x গুণ অবস্থায় আর এখানে আছে 60টি x গুণ অবস্থায়, তো সুতরাং এখানে টোটাল আছে 10টি x গুণ অবস্থায়, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি x গুণ অবস্থায় আছে। এবং 10টি x যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা প্রথমে যে সংখ্যা বা সূচকটি গুণ অবস্থায় আছে সেটি লিখব, তারপরে ওটি যতবার আছে মানে যতটি আছে x, তত সংখ্যাটি আমরা উপরে ডান পাশে কর্নারে লিখব। এই 10 হচ্ছে এখানে x এর পাওয়ার, আর এখানে x হচ্ছে ভিত্তি। সরল মান পেলাম আমরা x টু দি পাওয়ার 10। এই প্রশ্নটির বিকল্প সমাধান আমরা করতে পারি, x কিউব ইন্টু x টু দি পাওয়ার 7, এটাকে এভাবে লিখতে পারি। এখানে বেস বা ভিত্তি আছে x, এখানেও বেস বা ভিত্তি আছে x। যদি একই বেস বা ভিত্তি হয় তাহলে আমরা একটা ভিত্তি লিখব, একবার লিখব, এখানে x আমরা একবার লিখব। তারপরে এখানে যে পাওয়ারগুলো আছে গুণ থাকলে সেগুলো যোগ করে দেব। এখানে গুণ আছে x কিউব, এটা একটা সূচকীয় একটা সংখ্যা, এ একটা সূচকীয় একটা সংখ্যা বা সূচকীয় রাশি। তো এইখানে এই যে x কিউবের সাথে x টু দি পাওয়ার 7 গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ার হবে বিয়োগ। যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ করব, 3 প্লাস 7, 3 প্লাস 7। তো তাহলে এই x হচ্ছে এই 3 এবং 7 যোগ করলে হয় 10, তাহলে x টু দি পাওয়ার 10 একই মান আসছে। তারপর হচ্ছে 2 নম্বর, আমরা বিকল্প নিয়মেই এটা করার চেষ্টা করব। পরবর্তী যে প্রশ্নগুলো আছে, a কিউব ইন্টু a ইন্টু a টু দি পাওয়ার 5। এখানে তোমাদের বলে রাখি, যদি কোনো রাশি বা কোনো সংখ্যার সূচক, পাওয়ার বা শক্তি যদি আপাতত দেখা না যায় বা না থাকে, তাহলে বুঝতে হবে বা ধরতে হবে ওখানে একটা 1 আছে। তাহলে এখানে এর কোনো পাওয়ার আমরা আপাতত দেখছি না, তাহলে এটাকে আমরা 1 আছে বলে ধরে নেব বা 1 আছে, এইটার পাওয়ার হচ্ছে 1। প্রথম যে দুইটি টার্ম আছে, এখানে আছে a কিউব, এখানে আছে a, তো এখানে এর আগে বলেছি এখানে এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এই দুটি এর একটি a আমরা লিখব, তারপরে এই পাওয়ার দ্বয় আমরা যোগ করে দেব, যেহেতু এই a কিউব এবং a গুণ অবস্থায় আছে। তো 3 প্লাস এখানে আছে 1, আমরা এখানে 1 ধরতে পারি, তাহলে এই হচ্ছে 1 ইন্টু a টু দি পাওয়ার 5। এরপরে এই যে পাওয়ারগুলো যোগ করে দেব, 3 আর 1
যোগফল হবে 4 ইন্টু এ টু দি পাওয়ার 5। তারপরে এখানে একই বেস আছে বা একই ভিত্তি আছে, এখানে আছে এ, এখানেও আছে, একটা এ লিখবো। তারপরে এখানে গুণ অবস্থায় আছে যেহেতু সূচকীয় টার্ম দুইটি, তাহলে আমরা এখানে পাওয়ারগুলো যোগ করে দেব। পাওয়ার আছে 4 এবং 5, তা যোগ করবে 4 এবং 4 প্লাস 5, যোগ করলে হবে 9। তাহলে এটার সরল মান হচ্ছে এ টু দি পাওয়ার 9। তারপরে 3 নম্বর এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 9। তো প্রথম দুইটি টার্ম আমরা গুণ করব। প্রথমে এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স স্কোয়ার গুণ করব। এই এক্স এবং এক্স, একটা এক্স আমরা লিখবো, একটা ভিত্তি লিখবো, ভিত্তি লিখে পাওয়ারগুলো যোগ করব, যেহেতু এরা পরস্পর গুণ অবস্থায় আছে। 4 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 9। তারপরে এই দুইটা যোগ করব, 4 এবং 2 যোগ করলে হবে 6, এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 9। এখন আবার এই দুইটির যে বেজ আছে, একই বেজ আছে, এক্স আছে, একটা বেজ আমরা লিখবো এক্স, তারপরে এই যে পাওয়ার দ্বয় আমরা যোগ করব, 6 প্লাস 9, 6 প্লাস 9 ইকুয়াল 15, এক্স টু দি পাওয়ার 15। এটা সরল মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 15। তারপর হচ্ছে 4 নম্বর এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। এখানে এর আগে যে গুণগুলো করেছি সেখানে ভিত্তি বা বেস এক ছিল, এখানে কিন্তু ভিত্তি দুই প্রকার, একটা ভিত্তি হচ্ছে এম আর একটা ভিত্তি হচ্ছে এন। তো একই ভিত্তিগুলো আমরা একসাথে করব, যেমন এম কে একসাথে করব আর এন কে একসাথে করব। এখানে এম আছে এই এম, তারপরে এখানে আছে এম স্কোয়ারের সাথে ভিত্তি আছে এম, আর এম কিউবের সাথে ভিত্তি আছে এম। এগুলো পরস্পর আমরা একসাথে লিখব, লিখে তারপর এখানে যে এন কিউবের এন আছে আর এন টু দি পাওয়ার 7, এই ভিত্তিগুলো, এগুলো, এই টার্মগুলো, এই সূচকীয় যে রাশিগুলো, এগুলো একসাথে লিখব। লেখার পরে প্রথমে এই দুইটি আমরা গুণ করতে পারি। এখানে এম এর পাওয়ার হচ্ছে 1 এবং এখানে এম এর পাওয়ার হচ্ছে 2, যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ার দ্বয় যোগ করব। প্রথমে আমরা একটা বেস লিখব এম, এম একটা বেস লিখলাম, তারপরে 1 প্লাস 2 ইন্টু এম কিউব ইন্টু এখানে বেস আছে এন আর এখানেও বেস আছে এন, একটা বেস আমরা লিখব এন, তারপরে পাওয়ার দ্বয় যোগ করব 3 প্লাস 7, 3 প্লাস 7। এরপরে এম এর পাওয়ার 1 প্লাস 2 মানে 3 এম কিউব ইন্টু এন এর পাওয়ার 3 প্লাস 7 ইকুয়াল 10 এন টু দি পাওয়ার 10। এবারে এখানেও বেজ আছে এম, এখানেও বেজ আছে এম, তাহলে আমরা একটা বেস লিখবো এম, তারপরে পাওয়ারগুলো যোগ করে দেবো 3 প্লাস 3 ইন্টু এন টু দি পাওয়ার 10। এরপরে 3 প্লাস 3 যোগ করবো হবে 6 এম টু দি পাওয়ার 6 ইন্টু এন টু দি পাওয়ার 10। এখন ভিত্তি হচ্ছে দুই রকম বা দুই প্রকার, এখানে হচ্ছে ভিত্তি এম আর এখানে ভিত্তি এন। এভাবে যদি থাকে তাহলে আমরা দুটো ভিত্তি বা দুটো যে সূচকীয় যে রাশি আছে, এই দুটো সূচকীয় রাশিকে আমরা আলাদা আলাদা পাশে লিখে দেব, যেমন এম টু দি পাওয়ার 6 আর এখানে লিখবো এন টু দি পাওয়ার, যেহেতু ভিত্তি ভিন্ন। তারপরে 5 নম্বর আছে 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। এখানে ভিত্তি তিন রকম আছে বা তিনটি আছে, এ আছে, বি আছে এবং সি আছে। তো এইগুলো আমরা একসাথে লিখবো, বিগুলো একসাথে লিখবো, তারপরে সি আলাদা করে লিখবো। যেমন এখানে 3a আর এখানে আছে 2a, এটাই আমরা পাশাপাশি লিখবো ইন্টু, যেহেতু একটার সাথে একটা সম্পর্ক হচ্ছে গুণ, তাহলে আমরা ইন্টু দিয়ে লিখবো ইন্টু এখানে 4b আর এখানে আছে 3b, এই 4b ইন্টু 3b। তারপরে শুধু একটি আছে 5c, এই 5c আলাদা লিখবো 5c। এখন এখানে এর সাথে 3 আছে আর এখানে এর সাথে 2 আছে, এই সাংখ্যিক, এখানে এর সাংখ্যিক শক 3, এখানে এর সাংখ্যিক শক 2, তো সাংখ্যিক শকগুলো আমরা আলাদা লিখলাম 3 ইন্টু 2। তারপরে এই যে প্রতীকগুলো আছে, প্রতীকগুলো আমরা পাশে লিখলাম এ ইন্টু এ, এখানেও 4 ইন্টু 3, তারপরে বি ইন্টু বি আলাদা করে লিখলাম প্রতীক এবং সহগগুলো। তারপরে এখানে 5c ইন্টু 5c, তারপরে এখানে 3 দ্বিগুণে 6 6 ইন্টু, তারপরে এখানে এর পাওয়ার হচ্ছে 1, এখানে এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা একটা বেস লিখবো এ লিখবো, তারপরে পাওয়ারগুলো যোগ করে দেবো, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 1 প্লাস 1, এখানে 3 4 12, 4 ইন্টু 3 হবে 12 ইন্টু, তারপরে এখানে বির পাওয়ার 1, এখানে বির পাওয়ার 1, তাহলে যেহেতু গুণ অবস্থায় আছে দুইটি প্রতীক, তাহলে এর পাওয়ারগুলো যোগ হবে, তাহলে বি লিখে তারপর 1 প্লাস 1, পাওয়ার হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 5c। তারপরে এই 6, এই হচ্ছে এ, 1 এবং 1 যোগ করলে হবে 2, তাহলে হবে 6a স্কোয়ার। আর এখানে যে গুণ চিহ্ন আছে 6 এবং এর ভিতরে গুণ চিহ্ন আছে, এটা এখানে দেওয়ার দরকার নেই, ইন্টু, তারপরে এখানে আছে 12, তারপরে এই বি 1 এবং 1 হচ্ছে 2 ইন্টু 5c। তারপরে এখানে যে সাংখ্যিক সহগগুলো আছে, এ স্কোয়ারের আছে 6, বি স্কোয়ারের আছে 12 এবং সির আছে 5,
এই সাংখ্যিক সহগগুলো আমরা আলাদা করে গুণ অবস্থায় লিখব 6 × 12 × 5। তারপরে এখানে থাকে গুণ অবস্থায় a স্কোয়ার b স্কোয়ার c, a স্কোয়ার b স্কোয়ার c। এখানে ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে, ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন নাই। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এখানে গুণ আছে, মানে ইনটু চিহ্ন আছে। এই তিনটি সংখ্যা যদি গুণ করি 6, 12 এবং 5 তাহলে হবে 360। তারপরে a স্কোয়ার b স্কোয়ার c, a স্কোয়ার b স্কোয়ার c, তাহলে এটা সরলীয় মান হচ্ছে 360 a স্কোয়ার b স্কোয়ার c। তারপরে হচ্ছে 6 নম্বর 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। এখানেও যে ভিত্তিগুলো এক সেগুলো পাশাপাশি লিখব। তো এখানে 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার। এইবারে সাংখ্যিক সহগগুলো গুণ করব। এক্স স্কোয়ারের সাংখ্যিক সহগ 2, এখানে এক্স স্কোয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে 4, তাহলে 2 × 4। তারপরে এই সাংখ্যিক সহগ বাদে যে প্রতীকগুলো আছে এবং তাদের পাওয়ারকে এভাবে লিখব আলাদা করে, এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু এখানে ওয়াই এর সাথে একটা 1 আছে, আমরা 1 ধরতে পারি, 1 এবং 3 মানে 3, এখানে হচ্ছে 3 ইন্টু এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার। তারপরে 2 এবং 4 গুণ করলে হবে 8 ইন্টু এখানে যেহেতু ভিত্তি এক আছে, এখানেও এক্স এখানেও এক্স এবং এরা পরস্পর গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একটা ভিত্তি লিখব, তারপরে পাওয়ারগুলো যোগ করে দেবো 2 ইন্টু মানে 2 + 2 ইন্টু এখানেও এই 3, এখানে যেহেতু বেজ একই আছে, বেজ আছে ওয়াই, এখানেও বেজ ওয়াই এখানেও বেজ ওয়াই, একটা ওয়াই লিখব, তারপরে এখানে যে পাওয়ার আছে 2 এবং 2 সেটি যোগ করে দেবো 2 + 2 ইন্টু 2z স্কোয়ার। তারপরে এই 8 এই এক্স, তারপরে 2 এবং 2 যোগ করলে হবে 4 ইন্টু 3y, তারপরে 2 এবং 2 যোগ করলে হবে 4 ইন্টু 2z স্কোয়ার। তারপরে এখানে x⁴ এর সাংখ্যিক সহগ 8, y⁴ এর সাংখ্যিক সহগ 3 এবং z স্কোয়ারের সাংখ্যিক সহগ 2। এই 8, 3 এবং 2 গুণ অবস্থায় রাখলাম, এখন গুণ করব পরের লাইনে। তারপরে এখানে বাকি থাকলো x⁴ এই, y⁴ এই এবং z স্কোয়ার এই। এবং আবার বলছি ব্র্যাকেটের পরে যদি কোনো চিহ্ন না থাকে, তারপরে কোনো সংখ্যা বা কোনো রাশি থাকে, তাহলে সেটিকে বুঝতে হবে এখানে গুণ অবস্থায় আছে। ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা বা রাশি আছে এটার সাথে বাইরের যেগুলো আছে এগুলো সম্পর্ক হচ্ছে গুণ। তারপরে এখানে এই তিনটি সংখ্যা গুণ করা হবে 48, 8 × 3 × 2 গুণ করা হবে 48, আর x⁴, y⁴, z⁴। এটি হচ্ছে অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে।